হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার, এই কীর্তন আজকে শেষ দিন, জানো তো। কানগুলো একদম ঝালাফালা হয়ে গেল। ঘরের সামনে একটা বড় বড় বক্স লাগিয়েছে, আজকে ধুলোট। তাই সকালবেলাতেই একদম ভোর ভোর যেমন নাম ধরেছিল, সেরকম আজকে 4 দিনের দিন নাম তেমনি ছেড়েও নিয়েছে। এখন খানিকক্ষণের জন্য একটু কানগুলো স্বস্তি পেল, জানো। এত আওয়াজ গমগমের থেকে একটু খানিকক্ষণের জন্য আরাম পেলাম। আবার শুরু হয়ে যাবে তারপর। অনেক রকম ধুলোটের পর্ব থাকে, সেগুলো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব, তোমরাও দেখবে যে কি কি হয় না হয়। তো আপাতত এখন ঝাড় দিচ্ছি, কারণ আজকে জানো তো কাজের দিদিটাও আসেনি ধুলোট বলে। তো কালকে বলেও যায়নি, জানি না আমার শ্বশুরমশাইকে বলে গিয়েছিলেন কিনা, কিন্তু আজকেও আসেনি। আর এই গরমে জানো তো কাজ করতে একদমই ইচ্ছে করছে না, তাই যতটুকু পারছি ততটুকুই শুধু করছি। বাদবাকি মানে যেগুলো একদমই প্রয়োজন সেগুলো ছাড়া আর কিছু কাজ করতে পারছি না। অতিরিক্ত ঘেমে যাই আমি। তো নিচে সব কিছু করে এসেছি, তারপরে আমি আবার উপরে উঠে কাজ করছি, এখন ঝাড় দিচ্ছি। আর এর মধ্যে আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। সবারকে সব কিছু কাজ করতে করতে জানো তো এত গরম করছে, মনে হচ্ছে যে চুপচাপ বসে থাকবো, কিন্তু ছেলের তো সব কাজই করতে হবে। তাই ঘরের যতটুকু কাজ, এই ধরো মোছা ধোয়া, এইসব কাজগুলো জানো তো আর করছি না। প্রচণ্ড গরমে যেন করতেও পারছি না, এক ফোঁটাও মানে ইচ্ছে করছে না। শরীরের মধ্যে সব এনার্জি যেন লস হয়ে যাচ্ছে। আর আমি প্রচণ্ড ঘামি, অতিরিক্ত ঘামি, মানে একদম চান করে যাই ঘেমে, জানো। সবাই গরমে ঘামছে ঠিক কথাই, কিন্তু তোমরা, আমি কথা বলছি বলে বা দেখাতে পারছি না বলে বুঝতে পারছো না কি পরিমাণ ঘামি। আমি শীতকালেতেও ঘামি, জানো, এরকম অবস্থা হয়। তো যাই হোক, ছেলেকে এখন মুখটা ধুইয়ে নিচ্ছি। আর আমার ছেলের এই কদিন ধরে অভ্যেস হয়েছে ঘাড়টাকে একদম হেলিয়ে দেবে, আর মুখের ভেতরে কিছুতেই ব্রাশটা ঢোকাতে দেবে না, জানো তো। মুখটা একদম চিপে রেখে দেবে। ওকে ঘাড় ধরে একদম ব্রাশ করাতে হয়। আর কুল্লিটা আগে করছিল বেশ ভালোই, এখন দিচ্ছি আর খেয়ে নিচ্ছে একবার করে। কেমন বদমাশ হয়েছে দেখো, বলতে আবার দেখো ফেলবে। খুব বদমাশ হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে বড় হচ্ছে। আর ছেলের পেছনে দৌড়াতে দৌড়াতে আমার সমস্ত জীবনটাই বেরিয়ে যাচ্ছে। এত গরমের মধ্যে এত দৌড়াতেও পারছি না। যাই হোক, ছেলেকে এবার ব্রাশটা করিয়ে দিলাম। এবার ওকে তো খাওয়ানো টাওয়ানো সব কিছুই আছে, ওর তো কাজগুলো করতেই হবে, না হলে তো হবে না, চলবে না। যতই গরম লাগুক আর যতই যাই কিছু লাগুক না কেন, কি আর করা যাবে। দেন বাবা আজকে একটু আমাদের জন্য কচুরি নিয়ে এসেছে, কারণ আমরা একটু কচুরিটা আজকে খাবো। প্রত্যেক দিন মুড়ি টুড়ি খেতেও ভালো লাগছে না। আর তারপরে তোমার মেয়েটার যে একটু জ্বরটা আজকে একটু ঠিক আছে, কমেছে অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে। তো ওর মুখেও কোনো কিছু রুচি হচ্ছে না। তো সেই কারণে আজকে বাবা এনে দিয়েছে কচুরি আর একটু তরকারি। তো চলো খেয়ে নিই এখন। তাহলে মহাপ্রভুকে তো আর ঘুম পাড়িয়ে রাখতে হবে না, জাগাতে হবে, তাই তো মা? সবাই মিলে আজকে আমরা মহাপ্রভুকে জাগাবো, কেমন? খোল করতাল হয়ে ভক্তদের তো মহাপ্রভুকে আজকে জাগাবার চেষ্টা করছে। কি করে? স্বয়ং মন্দিরে মহাপ্রভু শুয়ে আছে, আর ভক্তগণ সকলে খোল করতাল হয়ে মহাপ্রভুকে জাগাচ্ছে। কিভাবে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। সবাই মিলে করে তালি করে দিতে।
আমাদের এখানে আরতি হবে, ধুলোট হবে, তারপরে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো, প্রচণ্ড গরমে ঘেমে গেছি, দেখতেই পারছো, কিছু করার নেই। তো চলো যাওয়া যাক, আজকে এগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো। মেলাটা এক্সপ্লোর করে আসছি। ঠিক আছে মাম্মা, ওকে মাম্মা। বাবা মুখটা কেমন করছে, কি হাতে কি কি খাবে? খাবে? এই গলায় লেগে যাবে। আমরা সবাই কেউ খেতে পারি না, তুমি কি করে খেতে পারবে? না, গলায় লেগে যাবে, আর কিছু না। ও তো জানে যে খেতে পারবো কি না পারবো। শেষ শেষ শেষ, এটা শেষ। ওটা খাই না, ওটা খাই না, তুমি ওগুলো খাও। চলো, এখানেই শেষ হলো সব কিছু। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমার ব্লগ তোমাদের কেমন লাগছে। আর চ্যানেলে
প্লিজ যারা নতুন ভিউয়ার্স আছো তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন অবশ্যই করে ক্লিক করে দিও যাতে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।